আসসালামু আলাইকুম। বাংলা পোর্টালে সবাইকে স্বাগতম। বিশ্বের কোনো এক দেশে কোনো ধর্ম, জাতি বা সম্প্রদায়ের জনগণ কোনো স্বৈরচারী সরকার বা অপশক্তির দ্বারা নির্যাতিত হলে কিংবা তো কোনো একটি দেশে অন্য কোনো দেশের ওপর যুদ্ধ চালালে বিশ্বের অন্য দেশগুলোর জনতা সেই নির্যাতিত দেশের জনগণের পক্ষে বিক্ষোভ মিছিল করলে কিংবা তো প্রতিবাদী সমাবেশ করলে সেই মিছিল নির্যাতিত দেশের জনগণের কি উপকারে আসে, এই বিষয়ে বিস্তারিত রয়েছে আজকের এই প্রতিবেদনে। এক দেশে নির্যাতন হলে আরেক দেশের জনগণ যদি প্রতিবাদ মিছিল বা বিক্ষোভ মিছিল করে, সেটি সরাসরি নির্যাতিত দেশের সমস্যার সমাধান করতে না পারলেও কিছু পরোক্ষ উপকার আনতে পারে। যেমন ১. আন্তর্জাতিক মনোযোগ তৈরি করা। প্রতিবাদ হলে সংবাদ মাধ্যম, মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক সংগঠনগুলো বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখে। এতে নির্যাতিত দেশের ঘটনা গোপন থাকে না, ফলে বিষয়টি সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে। ২. রাজনৈতিক চাপ সৃষ্টি করা। কোনো দেশের জনগণের প্রতিবাদ তার সরকারের ওপর চাপ সৃষ্টি করতে পারে, যাতে সরকার কূটনৈতিক পথে নির্যাতিত দেশের বিষয়ে পদক্ষেপ নেয়। যেমন নিন্দা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, জাতিসংঘে প্রস্তাব ইত্যাদি। ৩. মানবিক সহায়তা বাড়ানো। প্রতিবাদের মাধ্যমে সাধারণ মানুষের সহানুভূতি জাগে, ফলে তহবিল সংগ্রহ, সাহায্য পাঠানো বা শরণার্থীদের পাশে দাঁড়ানোর প্রবণতা বাড়ে। ৪. মনোবল যোগানো। নির্যাতিত জনগণ যখন দেখে যে অন্য দেশের মানুষ তাদের জন্য আওয়াজ তুলছে, তখন তাদের মানসিক শক্তি ও সাহস বাড়ে। তারা বুঝতে পারে যে তারা একা নয়। তবে সরাসরি নির্যাতন থামানো বা সরকার পরিবর্তন করা সাধারণত বিক্ষোভ মিছিলের দ্বারা সম্ভব হয় না। সেটা নির্ভর করে কূটনৈতিক উদ্যোগ, আন্তর্জাতিক চাপ, নিষেধাজ্ঞা বা জাতিসংঘের পদক্ষেপের মতো বড় কাঠামোগত ব্যাপারের ওপর। অর্থাৎ প্রতিবাদ মিছিল সরাসরি সমাধান না দিলেও পরোক্ষভাবে বড় ভূমিকা রাখতে পারে। কিছু বাস্তব উদাহরণ দিচ্ছি যেখানে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ বা আন্দোলন অন্য দেশের নির্যাতিত জনগণের জন্য পরোক্ষ উপকার এনেছিল। ১. দক্ষিণ আফ্রিকার অ্যাপারথাইড আন্দোলন। দক্ষিণ আফ্রিকায় কালো জনগণের ওপর জাতিগত বৈষম্য চলছিল ১৯৪৮ থেকে ১৯৯০ পর্যন্ত। ইউরোপ, আমেরিকা, ভারতসহ বহু দেশে সাধারণ মানুষ বিক্ষোভ করেছিল, কোম্পানিগুলোর পণ্য বয়কট করেছিল। এতে দক্ষিণ আফ্রিকার সরকার আন্তর্জাতিকভাবে চাপে পড়ে এবং শেষে ১৯৯৪ সালে নেলসন ম্যান্ডেলা মুক্তি পান এবং অ্যাপারথাইড শেষ হয়। ২. ভিয়েতনাম যুদ্ধ ১৯৬০ থেকে ৭০ দশকে। আমেরিকা ভিয়েতনামে যুদ্ধ চালাচ্ছিল। যুক্তরাষ্ট্র ও ইউরোপের অনেক দেশে মানুষ ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে রাস্তায় নামে। এসব বিক্ষোভ আমেরিকার রাজনীতিবিদদের ওপর চাপ সৃষ্টি করে এবং যুদ্ধবিরোধী জনমত বাড়ায়। এর ফলে আমেরিকা অবশেষে ভিয়েতনাম থেকে সেনা সরিয়ে নেয়। ৩. মায়ানমার রোহিঙ্গা সংকট। মায়ানমারের রোহিঙ্গাদের ওপর নির্যাতনের সময় বাংলাদেশ, ভারত, ইউরোপ, আমেরিকা সহ অনেক দেশে বিক্ষোভ হয়েছিল। যদিও সরাসরি নির্যাতন বন্ধ হয়নি, কিন্তু এসব আন্দোলনের কারণে জাতিসংঘ ও আন্তর্জাতিক আদালত মায়ানমারের বিরুদ্ধে মামলা চালু করে এবং কিছু সহায়তা কর্মসূচি গড়ে ওঠে। ৪. প্যালেস্টাইন গাজা সংকট। ইসরায়েলের হামলার প্রতিবাদে ইউরোপ, আমেরিকা, এশিয়া ও আফ্রিকার অনেক দেশে সাধারণ মানুষ প্রতিবাদ করছে। এর ফলে গাজায় মানবিক সহায়তা পাঠানোর চাপ বেড়েছে, অনেক আন্তর্জাতিক এনজিও অ্যাক্টিভ হয়েছে, এমনকি কিছু দেশে সরকারকে নীতি পরিবর্তন জানাতে হয়েছে। অবশেষে ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অস্ট্রেলিয়া এবং কানাডা সহ বিশ্বের কয়েকটি শক্তিশালী দেশে জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা দিয়েছে। এই উদাহরণগুলো দেখায় যে অন্য দেশের জনগণের বিক্ষোভ সরাসরি যুদ্ধ বা নির্যাতন থামাতে না পারলেও আন্তর্জাতিক চাপ, সহায়তা ও নীতি পরিবর্তনের পরিবেশ তৈরি করে। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং নতুন নতুন তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দিন। ধন্যবাদ।